আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আজকে আমরা দেখাবো কিভাবে আপনি একটি প্রতিষ্ঠান থেকে চাকরি থেকে অব্যাহতি নেবেন। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে আমরা বাম পাশে লিখব বরাবর, তারপরে নিচে লিখব প্রধান শিক্ষক। তারপরে আপনি যে মাদ্রাসা বা স্কুল থেকে আপনি পদত্যাগ নিতে চান সেই স্কুল বা মাদ্রাসার নামটি এখানে দিয়ে দেবেন। যেমন আমি একটি নাম দিয়েছি আইডিয়াল দাখিল মাদ্রাসা, তারপরে কমা দিয়ে আপনি জায়গার নাম দিয়ে দিবেন, যেমন আশুলিয়া। তারপরে বিষয় চাকরি থেকে পদত্যাগের আবেদন। জনাব, বিনীত নিবেদন এই যে আমি মোহাম্মদ, আপনার নামটি এখানে দিয়ে দিবেন, আমি মোহাম্মদ রাকিবুল ইসলাম আপনার প্রতিষ্ঠানে সহকারী শিক্ষক পদে কর্মরত আছি, একটি দাড়ি দিবেন। তারপরে ব্যক্তিগত কারণে আমি আমার দায়িত্ব যথাযথভাবে পালন করতে অপারগ হওয়ায় চাকরি থেকে পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছি। তারপরে লিখব, অতএব আমার পদত্যাগের আবেদনটি সদয় বিবেচনা করে মঞ্জুর করার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। তারপরে আমরা নিচে লিখব নিবেদক নাম দিয়ে, তারপরে আপনি যেমন শিক্ষক হলে শিক্ষক দিবেন পদবি, তারপরে তারিখটা এখানে দিয়ে দিবেন। দর্শক, আমি আরও একবার দেখাচ্ছি। প্রথমে আমরা লিখব বরাবর, তারপরে লিখব প্রধান শিক্ষক, তারপরে মাদ্রাসা বা স্কুলের নাম আইডিয়াল দাখিল মাদ্রাসা আশুলিয়া, তারপরে হলো বিষয় চাকরি থেকে পদত্যাগের আবেদন। জনাব, বিনীত নিবেদন এই যে আমি মোহাম্মদ রাকিবুল ইসলাম আপনার প্রতিষ্ঠানে সহকারী শিক্ষক পদে কর্মরত আছি। ব্যক্তিগত কারণে আমি আমার দায়িত্ব যথাযথভাবে পালন করতে অপারগ হওয়ায় চাকরি থেকে পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছি। অতএব আমার পদত্যাগের আবেদনটি সদয় বিবেচনা করে মঞ্জুর করার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। তারপরে নিবেদক দিয়ে আপনার নাম দিবেন, তারপরে পদবি দিবেন, তারপরে তারিখ দিবেন। দর্শক, এভাবে আপনি একটি প্রতিষ্ঠানে পদত্যাগের জন্য আবেদন জানাতে পারেন। দর্শক, দেখা হবে অন্য কোনো ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।